डार्लिंग आँखों से आँखें चार करने दो, रुको ना मुझको प्यार करने दो। बेचैन है बहारा, बेचैन जाने यारा, बुलबुलों को अभी इंतजार करने दो। डार्लिंग आँखों से आँखें चार करने दो, रुको ना मुझको प्यार करने दो। वेलकाम टू टक झाल मिष्टी विथ इप्सिता। আর আমি ইপ্সিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো সবার আগে জানাই ভিডিওর মধ্যে হ্যাপি হোলি। সবাই খুব ভালোভাবে হোলি কাটান, সেফ থাকুন, আর রং অ্যাভয়েড করে শুধুমাত্র আবিরে আবিরে রাঙিয়ে তুলুন আকাশ বাতাস, নিজেদের সারা শরীর আর নিজেদের জীবনও। তো যাই হোক, আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশন এই গানটা কেন গাইলাম সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব, কিন্তু সবার আগে বলি যে এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে। ঘোড়ামুখী ডিগ্রিধারী অশিক্ষিত শেষ মেশ পারেনি আমাকে ইগনোর করতে। ও অনেক ইগনোর করে, মানে কি মনে মনে, হ্যাঁ, অনেক ইগনোর করার চেষ্টা করে, অল ইজ ওয়েল বলে। কিন্তু একটা সময় এমন আসে যে সময় আর ইগনোর করা যায় না। সবাইকে উত্তর দেয়, সবাইকে তার অস্তিত্ব বোঝায় যে হ্যাঁ তারা আছে, কিন্তু শুধুমাত্র আমাকে না। ভীষণ রাগ আমার ওপর। কেন অবশ্যই বলবো। তো যাই হোক, ঘোড়ামুখীর একটা ভিডিও দেখলাম যেটাতে শেষমেশ কি করবে, টিন ধরা পড়ে গেছে। সেই জন্য সেটা দেখার পর যে ভিডিওটা দিয়েছে রিয়াকশানে, সেই ভিডিওটা নিয়ে কিছু কথা বলবো, কারণ সেই ভিডিওটার মধ্যে ও শেষমেশ আমার কথা অবশ্যই উল্লেখ করেছে। তো যাই হোক, ভিডিওতে ওর যে টাইটেল থাম্বনেল দিয়েছিল তাতেই বোঝা গেছে যে টিন যে ধরা পড়েছে সেটাতেই ওর দুঃখ, যে আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমি এই ভয় পাইনি যে তোর লাইফে কি হবে, তুই মানে যে লাইফটা ছিলি সেই লাইফটার থেকে তারপর যে লাইফে এসছিস সেটাতে তোর কি হবে সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। চিন্তা আমার এটাই যে তুই যাই নোংরামি করছিলি সেটা দর্শকের সামনে এরকমভাবে কি করে চলে আসলো। একেবারে কি বলবো, বলে না যে পাছার কাপড় তুলে মাথায় দেওয়া, সেরকম মাথায় যে ঢেকে তোকে ঘুমটা আমরা তৈরি করেছিলাম, ভুলেই তো গেছিলাম যে তোর পাছাটা তো উলঙ্গ। আবার বলছে যে টিন নিজেই নিজেকে উলঙ্গ করেছে। হ্যাঁ অবশ্যই টিন নিজেকে উলঙ্গ করেছে। আর একটু ওয়েট করলে কি বলতো, তুই যেরকমভাবে মন্দিরাকে স্ট্রিপটিজ করেছিলি একটা করে সব খুলেছিলি, সেরকমও হতো, কিন্তু ও নিজেই নিজেকে আগে এক্সপোজ করে দিয়েছে। আর এই যে পরের যে বৃত্তান্তটা সেটাও কিন্তু আস্তেও থেমে গেছে। তো যাই হোক, তুই তো বলেই দিলি ভিডিওর মধ্যে যে আমি দালাল ছিলাম, আমি দালাল আছি, আর আমি দালাল থাকবো। মানে আমি টিনকে সাপোর্ট করেছি, আমি টিনকে সাপোর্ট করব, আর ভবিষ্যতে আর এখনও করে চলেছি, আর ভবিষ্যতেও করবো। পরিষ্কার তো বলে দিলি। এখানে আর কার কি প্রবলেম থাকতে পারে না। দালাল, তুই যে দালাল সবাই বুঝে গেছে। তো যাই হোক, আজকে আবার বন্ধুরা সেই এক কথা, দালাল তো দালালই করবে, একই কথা একই গথ লাগিয়ে রেখেছে। ওয়াইটি স্বঘোষিত ও সত্যবতী, নিজেই নিজেকে বলেছে আমি সত্যের প্রতিমূর্তি, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা কখনো বলিব না। অ্যাকচুয়ালি ব্যাপারটা উল্টো। সেটা মন্দিরার ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি যে দিনের পর দিন জানতো সমস্ত কিছুই, কিন্তু বুঝতে দেয়নি কাদের না, দর্শকদের। তো দর্শক অ্যাকচুয়ালি ও ঠকিয়েছে। ব্লগাররা যদি তাদের ভিডিওর মধ্যে কিছু ভুল দেখায়, এমন কিছু দেখায় যেটা আপত্তিকর, এমন কিছু দেখায় যেটা দেখে আমরা বুঝতে পারছি যে মিথ্যে, সেটাই তো আমাদের তুলে ধরার কাজ, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও তো নিজেকে 10 বার গলা বাজিয়ে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কি? সমালোচক তো নয়, কারণ একেবারেই সমালোচনা করতে পারে না, শুধু মানুষের খুঁতগুলোকেই শুধু হাইলাইট করে। কোনো মানুষের মধ্যে যেটা ভুল আছে সেগুলোকে হাইলাইট করে, বাট সেটাও তো ঠিকমতো করতে পারছে না। মন্দিরার ক্ষেত্রে দেখে নিয়েছি, আরও সমস্ত ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস মিথ্যে কথা। দর্শকদের কাছ থেকে কিউআর কোডের মাধ্যমে টাকা নিয়েছে, যে ও প্রথম নেমেছিল কিসের বিরুদ্ধে, MSL এর বিরুদ্ধে। কি MSLরা আর কি দর্শকদের ঠকায়, টাকা পয়সা আত্মসাৎ করেছে, এরকম প্রচুর কথা ও বলেছিল। তাহলে ও নিজে এই জিনিসগুলো কি করে করছে? ওয়াইটিতে তো এসেইছি শুধুমাত্র ভিডিও করব, ভিডিওর মাধ্যমে যেটুকু রেভিনিউ আসবে সেটুকুই আসবো, তার ব্যতীত আর কিছু তো নেওয়ার কথাই নয়। সেটাই তো ওর এজেন্ডা ছিল, সেটাই তো ওর কথা ছিল, যে
অনেক টাকা আছে, ওরা কেন আবার টাকা নেবে দর্শকদের কাছ থেকে? আর নিয়েছে বলছে না, একটাই ওর প্রচণ্ড আপত্তি, নিয়েছে বলছে না। তাহলে ও কি করে এখন টাকা নিতে পারে? আর ও কত টাকা পেয়েছে না পেয়েছে সেটাও কিন্তু ও বলেনি। তাহলে ও যে অন্যের সম্পর্কে বলে সেই কথাগুলো নিজের ক্ষেত্রে খাটায় না, এটা তো আমি বারংবার গলা জোর করে করে বলেছি। সেই জন্যই ওর আমার উপর এতটা রাগ, সেই জন্য এতটা রাগ। আর ভিডিও করে শুধুমাত্র যেটুকু দেখার দরকার সেটুকু দেখে, বাদবাকি পুরো ভিডিওর মধ্যে কি আছে সেটা কিন্তু দেখে না। আর বলেও যে আমি ভিডিও দেখি না, আমার ভিডিও দেখা যায়, একটুখানি দেখলাম বসে পড়লাম, বাট পুরোটা দেখতে হবে, তবেই না সমালোচনা করতে হবে, তবেই না মুখ খুলতে হবে, তবেই পারফেক্ট সমালোচক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে মানুষ ধরবে। বাট ও নিজেই নিজেকে পারফেক্ট, আমি স্বয়ং, আমি সব কিছু, সেটা কিন্তু ওই বলেছে। ও এই যে সন্দীপকে নিয়ে বলতে বসে গেছে, সন্দীপের মানে ফুল ফ্যামিলি, ওর মা সন্দীপকে নিয়ে এমন কথা বলেছে যে ওর কাছে লিগ্যাল নোটিশ পর্যন্ত চলে এসছে, হার্ড কপি না হোক সফট কপি তো এসছে। তা সত্ত্বেও ও সন্দীপের সম্পর্কে, সন্দীপ যে ভিডিওর মধ্যে এই পুরো কন্ট্রোভার্সির মধ্যে কি কি বলেছে, কি কি করেছে স্টেপ বাই স্টেপ, ও কিন্তু কিছুই জানে না। জাস্ট ক্যামেরা খুলে বসে যায়, শুধুমাত্র কিসের জন্য না, রেভিনিউ কামাতে। সেই জন্য যেটুকু বলার দরকার সেটুকুই বলে। আজকে চিন্তা করে দেখুন, সেটা তো দর্শকদের মিসলিড করা। আজকে এই ভিডিওটার মধ্যে এত কিছুর পরেও আবার সেই স্যান্ডি ম্যান্ডির প্রসঙ্গ তুলে সন্দীপের প্রসঙ্গ তুলছে যে সন্দীপ সেকেন্ড চান্স দেয়নি, দিলে কিন্তু ওদের সংসারটা ঠিক হতো। আর কিভাবে সেকেন্ড চান্স দেবে? সালিশি সভাটা তাহলে কি ছিল? সালিশি সভায় যে বললো যে ভিডিও করতে হবে না, তুমি শুধু সংসার করো, তাহলে সেটা কি বাচ্চার জন্য মানিয়ে নিয়ে সংসার করা নয়? বলছে যে ফন্দীপ তো বলেছিল যে ও নাকি ওই বাড়ি ছাড়ার আগেই ও শারীরিকভাবে যুক্ত হয়ে গেছিল। তো তার তো প্রমাণ দিয়ে দিয়েছে, এই যে চেটে দিলাম কেটে দিলাম, ওটা কিন্তু ডিজিটালি অসতিপনা হয়ে গেছে। আর তার আগে যখন দেখা করতে গেছিল, পরবর্তীকালে তো তখন সব সন্দীপ তো সেগুলো জানতে পেরে গেছে। তো সেটাও বলবে না আগে গোলাপে হাতে হাত দিয়ে গোলাপ দেওয়া, সেটা কি করেছে সে সময়, আর কি কি করতে পারে সেটা কি সন্দীপ বুঝতে পারেনি? তো যাই হোক, বাচ্চা নিয়ে বাচ্চার দোহাই দিচ্ছে যে বাচ্চার জন্য তো অন্তত এক হয়ে যেতে পারতো, কারণ বাচ্চার জন্য অনেক কিছু হয়। তো বাচ্চার জন্য যে মন্দিরা সোমনাথ এক হয়ে গেছে, তাদেরকে হ্যাক হয়ে যাওয়ার পর দিনের পর দিন এমনভাবে অ্যাটাক করেছে যে আজকে ওর হাতে নোটিশ চলে এসছে। তো যাই হোক, টিনকে একটা কথা বলল যে সত্যি তুই যে কি করলি, হায় রে হায়, আমাদের নাক কেটে দিলি, পুরো নাক কেটে দিলি। সবাইকে, দর্শকদের, যেসব দর্শকরা চোখে ঠুলি পড়েছিল, তাও একটু ওদেরকে বুঝিয়ে বাজিয়ে ইনকাম করছিলাম, সেটুকু আর রাখলি না, সমস্তটা ওপেন করে দিলি। তো যাই হোক, সেক্ষেত্রে বলছে বাচ্চার কথা, তুই এই যেগুলো করছিস, এই ভিডিওগুলো তো রয়ে যাবে। এই যে যারা তোকে নিয়ে যে ভিডিওগুলো করছে, সব নেগেটিভ ভিডিও, তোর যে আসল চরিত্র, তোর আসল রূপ দেখিয়ে দিচ্ছে, এগুলো সব থেকে যাবে। তোর বাচ্চা যখন বড় হবে, সে তো এগুলোকে বহন করে নিয়ে যাবে। তাই রিয়েলি সত্যি ডিগ্রিধারী অশিক্ষিত তুই বাচ্চাদের জন্য এত চিন্তা করিস? তাহলে মন্দিরাকে এরকমভাবে ছোট করলি কেন? মন্দিরার মেয়ে কি মেয়ে নয়? সে কি বড় হবে না? তো সে যখন বড় হবে, তার স্কুল কলেজে, এমনকি তার শ্বশুর বাড়িতে, এমনকি তার হাজবেন্ড যখন কোনো সময় ঝগড়া হবে, অশান্তি হবে, সে বলবে যে চুপ করো তো, তুমি আর বেশি মুখ খোলো না, তোমার মা তো মৎস্যন্দপুরে গিয়ে মচ্ছপ করেছিল, শুনেছি ওই ঘোড়ামুখী দালাল ছিল তার মুখে, তোমার মুখে আর এইসব কথা মানায় না। সারা জীবন বাচ্চাটাকে, যখন বাচ্চা থাকবে তো থাকবে, বড় হবে যখন, সারা জীবন মাথা হেট করে চলতে হবে। আর সেটা ব্যবস্থা তুই করে দিয়েছিস। ঠিক আছে, মানুষ হতেই পারে, অনেকে অনেক কিছু করে। আমরা যারা বড় হয়ে সিগারেট খায়, যে সন্তানরা বড় হয়ে সিগারেট খায়, তা বলে তারা বাবার মুখের সামনে এরকম করে ফু দেয় না, তারা দেয় না। ডিগ্রিধারী অশিক্ষিত, তোর শিক্ষা কি আছে? যে নিজের মাকে খা মা চু বলিস, সে আবার কথা। তো যাই হোক, খা মা চু থেকে ইয়াদ আসলো যে আরশের কথা। তো এই ঘোড়ামুখী ভিডিওর মধ্যে বলছে যে তোমরা যে যাই করো না কেন, শুধুমাত্র মানে আমার নাম বলছে, আমার নামটা যেন ওর কমেন্ট বক্সে না লেখে। অ্যাটলিস্ট ওই বাংলাদেশের কুলাঙ্গার মানে আরশকে বলছে,
ওর নামটা লিখো, যে কিনা অরিজিনালি এই ভিডিওটা ইউটিউবে নিয়ে এসছে। তো তার সবার আগে বলে দিই যে হ্যাঁ, অরিজিনালি ভিডিও অনেকে অনেক কিছু নিয়ে এসছে, পরে সবার আগে নিয়ে এসছি আমি। তো সবার আগে এই জিনিসটা আমি ডিসক্লোজ করেছি, বাট তাও আমার নামটা লেখা যাবে না। এত রাগ কেন অবশ্যই বলবো। কিন্তু এই যে এবার বলি যে এই গানটা কেন গাইলাম আজকে, যে ডার্লিং আঁখোं से आके चार करने दो, সিনেমাটা মনে আছে তো, 7 খুন মাফ। তো ওর কাছে আরশের 7 খুন মাফ বলছে যে ওই বাংলাদেশি কুলাঙ্গার, ও তো যা বলেছে বলেছে, ঠিক আছে, যেখানে কিনা আরশ ওকে খা মা চু রাস্তাঘাটের ড্যাশ ম্যাশ সমস্ত কিছু বলেছে, ওর সেটাতে গায়ে লাগেনি, কারণ ও জানে যা বলছে সেগুলো সত্যি বলছে, ও অ্যাকচুয়ালি সেটাই। তো ওর তো রাগ হওয়ার তো কিছুই নেই, আর উল্টে বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা বলেছে বলেছে, এরকম করে একটু বলছে। তারপরেই মানে এমন একটা ভাব যে যদি একবার আমাকে ডাকে, একবার যদি এত কিছু বলার পরও যদি আমাকে ডাকে, আমি দৌড়ে 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 চলে যাব। আমি রাস্তাটা ক্লিয়ার রেখেছি যে আমাকে ডাকো, আমাকে ডাকো, কারণ 7 খুন মাফ ওর জন্য, কারণ ও একটা পরপুরুষ, একটা অন্য ব্যাটা ছেলে। ও তো শুধু বসেই থাকে, ও তো বসেই থাকে অন্য ব্যাটা ছেলের যে কোনোভাবে পরশ পাওয়ার জন্য। সে লিখে লিখে হলেও ওর জন্য যথেষ্ট যথেষ্ট। হ্যালো হ্যালো হ্যালো, ভাবুন, চিন্তা করে দেখুন, এমন একটা দুর্বল মুহূর্তে মানে বরের সাথে বেডে, সেখানে একটা পরপুরুষের ফোন ধরে, ভাবতে পারছেন? তো এর থেকেই বোঝা যায় যে মানে ওর বরের প্রতি কতটা ভালোবাসা, ওর বরের প্রতি ওর কত কত ফিলিংস, যেটা কিনা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছে। তো যাই হোক, বললাম বলে মনে পড়ে গেল আরেকটা কথা, যেই যে ফোন করা নিয়ে মনে পড়ে গেল। তো আমার সম্পর্কে বলছে যে শুনুন, ওই তুতলির কথা লিখবেন না, ভীষণ ভীষণ বাজে, ভীষণ বাজে। আর একটা কোনো ওয়ার্ড ইউজ করেছে আমার জন্য, হ্যাঁ, ওই হারামি ওরকম টাইপের। তো বলেছে ভীষণ বাজে, ও যে কথা বলে তো করে কথা বলে। তুই কিভাবে কথা বলিস, তুই কিভাবে কথা বলিস দেখিস? নিজেকে মানে অন্যের মতো করে প্রিটেন্ড করতে গিয়ে তুই দেখিস যে তুই কিভাবে কথা বলিস। তুই তো আমার মতো পুরো কথা বলিস, তুই নিজের ভাবে করে কথা বলাটা দেখেছিস একবারও? ভালো করে লক্ষ্য করে দেখবি, একটা ওয়ার্ড, একটা ইংলিশ ওয়ার্ড এমন হয় না যেটা বলে ও সন্দেহ প্রকাশ করে না, ঠিক বললাম ঠিক বললাম, এরকম করতে থাকে। সে নাকি আবার বলছে আমাকে নিয়ে কথা, সে আমাকে নিয়ে তুতলামি কথা বলছে। তো তুতলামি করে তোর হাল এরকম করে ছেলেছি, তুই ভাব যদি না তুতলাই তোর কি হাল করব, তারও তুই নিদর্শন দেখে নিয়েছিস, অলরেডি দেখে নিয়েছিস। তো যাই হোক, সেখানে আমার সম্পর্কে বলছে এটাই যে ওই নন্দাই নাঙ্গির কথা বলবে না, কারণ ও তো ভীষণ বাজে। ওর যে ছোট বাচ্চাটা, সে তো নন্দাই এর সাথে। কে বলেছে না, বলেছে আমাদের দেশের কুলাঙ্গার, মানে ও যাকে ভাই বলেছে, যাকে আমরা একসময় ভাই বলতাম, তার কথা বলছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন, হার্ট। হ্যাঁ, তো সেই কারণ এই নামটা এখন আর বেশিরভাগ কেউ বলে না, তাই নতুনরা হয়তো বুঝবেন না, তাই জন্য বললাম ওই এস হার্ট তার কথা বলছে, যে সে বলেছে যে আমি নন্দাই নাঙ্গি, আর আমার যে ছোট ছেলে বেবি, সে হচ্ছে গিয়ে ওই নোংরামির ফল। ঠিক আছে, তো সেটা প্রমাণ করতে তো আমার 2 মিনিট লাগবে না, আমি ডিএনএ টেস্ট করেই সেটা প্রমাণ করে দিতে পারবো। কিন্তু ও কি করবে? কারণ এই যে যাকে ও আমাদের ভারতবর্ষের কুলাঙ্গার বলেছে, সে তো ওর সম্পর্কে যা বলার বলেছে, যে বান্ধবীর ছেলের সাথে কি দুপুরবেলা ভাগনা ঢুকতো, যখন ওর সাথে ফোনে থাকতো, বলতো এখন একটু রাখছি, হ্যাঁ, কারণ ভাগনা এসছে তো। আর তারপরে এটাও বলেছে যে ভাগনার সাথে কি করতো না করতো, খাপাখাপ সমস্ত কিছু সে ফিল করতে পেরেছে, বুঝতে পেরেছে। আরে ছাড়ুন ভাগনার কথা, ছাড়ুন ওর বান্ধবীর ছেলের কথা, খুদ ওই ভাইকে ও সিডিউস করেছে, যে হ্যালো তার সাথে পরকীয়ার নাটক করতে চেয়েছে। তারপর তাকে তার সাথে চিকনা, তাকে তার বউ ছাড়ো, আমার সাথে এসো, আমার সাথে কথা বলো, তাকে ডাকি, সমস্ত কিছু। আমি বলছি না, কিন্তু সমস্তই ওই যাকে ও ভারতের কুলাঙ্গার বলছে, সেই কিন্তু ওর সম্পর্কে সেই সমস্ত কথা আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে, আরও প্রচুর কথা। তাহলে আমার এই কথাটা যদি বিশ্বাস করতে হয়, তাহলে কিন্তু ওই কথাগুলো সমস্ত তাহলে বিশ্বাস করতে হবে, কারণ আমার সম্পর্কে সত্যি বলবে আর ওর সম্পর্কে মিথ্যা কথা বলবে, এটা তো হতে পারে না। আইসা কাইসা চলেগা। এই যে ভাগ্নে
আর বান্ধবীর ছেলে, সমস্ত কিছু কিন্তু সত্যি, একেবারে সত্যি। তাহলে ভাবুন, চিন্তা করে দেখুন, নন্দায়িত্ব সম্পর্ক মানে অনেক অন্যরকম সম্পর্ক, যেরকম শালি জামাইবাবু সম্পর্ক সেরকম যদি তর্কের খাতিরেও ধরে নিই তো অনেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যদিও নয়, আমার ক্ষেত্রে সম্পর্কটা কি সেটা আমিই জানি, যেটা নিজের ভাই বোনের যেরকম সম্পর্ক হয় সেরকম। তো যাই হোক, এখানে এইসব দরকার নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে ওর এই সম্পর্কগুলো, ভাগ্নে হচ্ছে পুত্র সম, সন্তান সম, বান্ধবীর ছেলে সে তো সন্তান, তাদের সাথে যে এরকমভাবে নোংরামি করে এই সুগার মামি, ভাবতে পারেন? ছোট্টবেলা থেকে ভাগ্নেটাকে এক্সপ্লয়েট করতো, ছোট্টবেলা থেকে ভাগ্নেকে মলেস্ট করতো, পড়া ধরার নাম করে মলেস্ট করতো, যে না যদি পড়া পারো তাহলে কিন্তু আমার সাথে এইগুলো করতে হবে, সমস্ত করতে হবে। এই রকম করে বাচ্চাটিকে ছোট্টবেলা থেকে ও মলেস্ট করেছে। সেই জন্যই না আস্তে 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 বাচ্চাটাও কি করবে, অ্যাডজাস্ট করে নিয়েছে, দিয়ে দেখেছে, বুঝিয়েছে যে মামার কোনো কিচ্ছু নেই, টায় ফিস, যা আছে আমার বাচ্চা কাচ্চা কোনোদিনও হবে না, যা আছে সমস্ত তোকে দিয়ে যাব, তুই শুধু এখন আমাকে একটুখানি শান্তি দে, একটু আরাম দে। এইরকম এই ঘোড়ামুখী, এই ডিগ্রিধারী অশিক্ষিত, এর কাছে পুরুষ মানে শুধুমাত্র ভোগ করার বস্তু। সেই জন্যই চিন্তা করে দেখুন, ওর বাবা তিনবার ট্রাই করলো, তাও কিন্তু ভগবান একটা ভাই দিল না, কারণ ভালো করে জানে ভাই হলেই সবার আগে বড় দিদি তাকে গিলে খেয়ে নেবে। ছোট্টবেলা থেকে তার টুনটুনি নাড়িয়ে 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 মনে হয় শেষ করে ফেলবে। ভগবান যখন যা কিছু করে বুঝেই করে কে সম্পর্কের দাম দিতে পারবে। সেই জন্যই পরপর দুটো বোন দিয়েছে, তাও ভাই দেয়নি, কিন্তু ভাই দেয়নি, এটা কারণ। আর এ দেখেছেন না, পরপুরুষদের দেখতেই কীরকম হ্যাংলামি করতে থাকে। এই যে সোমনাথকে এত খারাপ কথা বলা, তাও ওর উসকে ডোলে শোলে পেন মারনা ডোলে, সোমনাথকে সারাক্ষণ সোমনাথের ওপর নজর দেয়। সন্দীপকে তো ছেড়েই দিন, সন্দীপকেও সেম, সন্দীপের ওপর পুরো লালসা ভরা চোখ দিয়ে দেখে। বুঝতেই পারেন, সেরকম প্রত্যেকটা ব্লগারের যে হাজব্যান্ড আছে তাদেরকে, সবার সাথে, শুধুমাত্র একজনকে না ছাড়েনি, যাদের সাথে ওর কেস চলছে, তাকে কিনা পঙ্গু বলে ডাকতো, তারও আর কি ওপরে উঠে বসে দেখার জন্য বলেছিল যে উপরে উঠে বসে দেখবো যে সত্যি কিনা ওইটা কাজ করে কিনা। সেটাও কিন্তু এই যে যাকে ও ভারতের কুলাঙ্গার বলেছে, সে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে। একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন, তাকে পর্যন্ত ওর কামুক দৃষ্টিতে দেখেছে, তাকেও পাওয়ার কথা চিন্তা করেছে, তারও রডে উঠে রডের মধ্যে বসে সেই রডটা ঠিকমতো কাজ করে কিনা সেটা দেখার চিন্তা করেছে। তাহলে ভাবতে পারেন, কোথাও কোনো পরপুরুষ ছাড়েনি, কোনো না। মানে সে প্রথম যখন ট্রেনে উঠেছে, জীবনে প্রথম ট্রেনে উঠেছে, রাজধানীর মতো ট্রেনে উঠেছে, সেখানে গিয়েও যে কটা পুরুষ মানুষ পেয়েছে তাদের সাথে হ্যাংলামি করেছে, তাদের পরে গায়ে লেগে লেপটে চলেছে। যখন যেখানে ফেরার সময়ও অপরিচিত ব্যক্তি তারও গায়ে লেপটে গিয়েছে, এমনকি বাড়িতে যে মাছ বিক্রি করতে আসে সেই মাছ আলাকে পর্যন্ত ও ছাড়েনি। ও যেখানে যে পুরুষ দেখে তাকেই শুধুমাত্র ভোগ করার চিন্তা করে, শুধুমাত্র এই ভেড়াটা ছাড়া। কারণ ভেড়ার দম নেই, বুঝেই গেছে, ভেড়ার তো শুধু এক জায়গাতেই ঝড় তোলে, শুধু করে টর্নেডো তোলে, সেইটার জন্যই ভেড়াটাকে রেখে দিয়েছে। কি করবে, না হলে তো যেটুকু সেটুকুও হবে না। যেটুকু ওই যে খেজুর গাছে হাড়ি বা ধুমন, ওই যে রস যে বেরোয় যেরকম টপ করে, হ্যাঁ, নাহলে তো টপ করে একেবারে গড়িয়েই পড়ে যাবে। সেই জন্য সেই রসটা ধরার জন্য সেটা তো লাগবে, সেই জন্য এই ভেড়াটাকে রেখে দিয়েছে। ওর শুধু বন্ধুরা ওটা অভ্যেস হয়ে গেছে। কেন চিন্তা করে দেখুন, মাথায় খেলিয়ে দেখুন যে একটা মানুষের এরকম সারাক্ষণ কি করে হয়ে যেতে পারে, চিন্তা করলেই বুঝতে পেরে যাবেন। বুঝতে পেরেছেন? তো যাই হোক, ভিডিওর মধ্যে যে কথাগুলো বলছিল, আবার সেই কথায় ফিরে আসি। সেখানে বলছে যে আমার কথা যেন না লেখা হয়। আচ্ছা চিন্তা করে দেখুন তো, যে এত রাগ আমার উপর কেন? প্রথমত একটা, যে এই যে আজকে নাকটা কাটলো, সর্বসমক্ষে জনসমক্ষে নাকটা কাটলো, সেটা সম্পূর্ণ আমার জন্য। কারণ আমি সবার আগে দর্শকদের দেখিয়ে দিলাম যে টিন আর ফোকলা একসাথে রয়েছে, গামলা ফোকলা একসাথে রয়েছে, বাসের মধ্যে রয়েছে, নাচানাচি করছে। এই সমস্তটা
আমি সবার আগে ইউটিউবে সবাইকে দেখিয়ে দিলাম, আমার ওপর রাগ তো হবেই, আরও রাগ। চিন্তা করে দেখুন তো, এই যে ফোকলা যখন একটা ভয়েস রেকর্ডিং আমরা দেখেছিলাম, শুনেছিলাম সম্প্রতি, যেখানে কিনা একজন ফোন করেছিল, তাকে কি বলছিল, এই ইফরিতা 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 ইফরিতা। কেন? কারণ যখনই তার মুখে বউ চোর, কবিতা চোর কথাটা শুনেছে, তখনই ও বুঝে গেছে, দিমাগ কি বাত্তি জ্বলে গেছে, যে এটা ইপসিতা হতে পারে। কারণ সেই একমাত্র সবার প্রথম সবাইকে জানিয়ে দিয়েছে যে ফোকলা হচ্ছে গিয়ে কবিতা চোর, বউ চোর। এটা তখনই ওর মাথায় এটা এসছে যে এটা ইপসিতা হতে পারে। তার গলার মধ্যে যে বেচैनीটা আপনারা লক্ষ্য করেছিলেন, কীরকম বেচैन হয়ে বলছিল ইফরিতা ইফরিতা ইফরিতা। কি রাগ, কি রাগ আমার প্রতি, কি রাগ, প্রচণ্ড রাগ, ভয় সমস্ত মিশ্রিত একটা গলার স্বর। ঠিক সেই গলার স্বরটাই কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই ঘোড়ামুখী। ও যে বলছিল ওই যে নন্দা, ওকে না, ওকে না, ওই তুতলিকে না, ওই তুতলিকে না, ওটা কাকে না, এই বাংলাদেশের কুলাঙ্গা তাকেও আমি ছেড়ে দেবো, কারণ 7 খুন মাফ আছে। যেই মুহূর্তে ডাকবে আরশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সঙ্গে সঙ্গে আমি তো ছুটে ছুটে চলে যাব, আর তারপরেই আরশ মুখে ক্যাপ করে একটা লাথি মেরে দেবে। তো যাই হোক, সেখানে বুঝতে পেরেছেন দুটো গলা এক। এবার চিন্তা করুন কারণটা আসল কি। কারণ এই যে কিছুদিন আগে ভিডিওর মধ্যে আমি বলেছিলাম, মনে আছে, যে এই যে ঘোড়ামুখী কিন্তু তন্দুরি নাইট করছিল, মনে আছে, যে সিডিউস করার চেষ্টা করছিল, ওই যে একটা প্যাডেড ব্রা পরে, মনে আছে। তো প্রথমত রাগ কতগুলো দেখুন। ফোকলাকে বুঝিয়ে দিলাম যে ওর ভেতরে প্যাড আছে, ভেতরে কিচ্ছু নেই, কিন্তু ফোকলার সঙ্গে সঙ্গে ওকে অ্যাভয়েড করা শুরু করলো। এইবার হচ্ছে গিয়ে ওই যে সিডাকটিভ গান যখন করছিল, আমি কিন্তু তখনই টিনকে অ্যালার্ট করলাম যে টিন অ্যালার্ট, এই তোমার ল্যাটা মাছ কিন্তু যখন তখন যেখানে খুশি চলে যেতে পারে। হ্যাঁ, সে তোমার গামলা ছেড়ে কারুর গ্লাসের মধ্যেও ঢুকে যেতে পারে, কোনো চিন্তা নেই। ওই যে চিমড়ে মার্কা, তো ওর তো আছে ওই চিমড়ে একটা, হ্যাঁ, চড়া পড়া চিমড়ে, তো সেখানেও কিন্তু চলে যেতে পারে। তো এই তখন টিনও অ্যালার্ট হয়ে গেল। এইবার প্রথমত দেখুন, কবিতা চোরকে বুঝিয়ে দিলাম যে ফাউ আছে ভেতরে, যাস না। টিনকে বলে দিলাম যে অ্যালার্ট থাক, যাস না, ওখানে গেলে কিন্তু লক্ষ্য রাখ। ব্যাস এই সমস্ত কিছুতে এই যে কবিতা চোরের সাথে ওর যে মাখো যেগুলো চেটে দিলাম, পাপড়ি চাট, এই সমস্ত কিছুতে বাধা পড়ে গেল, আটকা পড়ে গেল, বন্ধ হয়ে গেল। এই জন্য আমার ওপর এত রাগ, মানে আরও, আগে তো ছিলই, এখন আরও বেশি রাগ, বেশি করে রাগ। যেই ল্যাটা মাছটা আর কি জানতো না, ওর ভেবেছিল ওর সাথে ভালোই একটু করছিল, সেগুলো সব আমি বুঝিয়ে দিলাম। এবার যেই মুহূর্তে ও বুঝে গেল যে ওর ভেতরে কিচ্ছু নেই, তখনই অ্যাভয়েড করা শুরু করলো। আর তখনই জঘন্য ওই ছেলেটা জঘন্য এরকম করে বলতে লাগলো। বুঝতে পেরেছেন আমার ওপর এত রাগ কেন? তো শোন, এই ঘোড়ামুখী, এই ডিগ্রিধারী অশিক্ষিত, শোন, ভালো করে শোন। তোর আমার ওপর এত রাগ আমি জানি, সেই জন্য সেই রাগটা তো রয়েছে। আর তার সাথে সাথে দর্শক বন্ধুরা, একটা কথা আপনাদেরকেও বলি, ওকেও বলছি, আর ওর যে পাছাটা কতগুলো আছে না, সেই পাছাটাগুলোকেও বলছি, একটু চিন্তা করে দেখুন তো, যে সবাইকে উত্তর দেয়, শুধু আমাকে কেন উত্তর দেয় না? কারণ ও ভালো করে জানে যে ও আমার সাথে পারবে না, কোনো রকমভাবে যুক্তিতে ও আমার সাথে পারবে না। সেই জন্যই ওর একমাত্র পথ ওটাই, যে ওং ইগনোরায় নম, সেই মন্ত্র তো আমিই দিয়েছিলাম, সেই জন্য ও আমাকে ইগনোর করে, আর অন্য কোনো কারণ না। আমি কিন্তু ওকে তস্য থেকে তস্য গালাগালি দেয় যারা, তাদেরকেও কিন্তু ও উত্তর দেয়। আমি কিন্তু ওকে কোনো রকমভাবে কোনো গালাগালি দিই না, শুধু পয়েন্টে কথা বলি, আর ওর জয়েন্টে ব্যথা হয়ে যায়। আজকে ভিডিওর মধ্যে বলেছে না যে অনেকে অনেক কিছু শেখে, আমার থেকে অনেক কিছু শেখে, আবার মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে, হ্যাঁ আমিও অনেকের থেকে অনেক কিছু শিখি। হ্যাঁ, আমাকে তো আমার থেকে শুধু শেখা না, ও আমাকে এখন সম্পূর্ণভাবে নকল করার চেষ্টা করছে, নকলচি বন্দরিয়া হাট। তো যাই হোক, সেখানে দেখেছেন দুদিন আগেই এই ডায়লগটাও শুনেছেন। শুধুমাত্র তা নয়, ওপেন সূত্র, আমি যে বলেছিলাম কমেন্ট হচ্ছে ওপেন সূত্র, এরকম প্রচুর যারা অন্ধভক্ত আছেন, যারা ওকে দেখেন, আমাকে দেখেন, তাদের মন, তাদের বিবেক, তাদের আত্মা জানে যে আমি সত্যি কথা বলছি। যারা সত্যি শুনতে ভালোবাসেন তারা জানেন যে ও আমাকে কীরকমভাবে নকল করে। আজকাল এরকম করে তারপর গালাগালি না দিয়ে এরকম কোট আনকোট, আজকের ভিডিওর মধ্যেই কোট আনকোট কথাটা বললো। এটা সবার আগে কে নিয়ে এসছে ওয়াইটিতে?
আমি প্রথম দিকে বলেছিলাম। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড, এই কথাটা আমি ভিডিও বলেছিলাম, আমার ভিডিওতে বলার আগে কোনোদিনও শুনেছিলেন এই কমিউনিটিতে, বাংলা কমিউনিটিতে যারা বলে ভিডিও করে, আমার প্রথম ভিডিওর মধ্যেই আমি এই কথাটা বলেছিলাম। তখন এই চ্যানেলটা নতুন খোলা, তার আগেরও ওখানেও আমার আগের চ্যানেলেও, মানে যেটা এখন ব্লগ চ্যানেল আমার বরাবরের, সেখানেও কিন্তু আমি কোট আনকোট অনেক সময় বলেছিলাম। তো যাই হোক, ও কিন্তু সেটা নকল করে, এই সমস্ত কিছু আমার কাছ থেকে নকল করে। সেই জন্য বললো যে আমিও শিখি অনেক কিছু। এই যে ওর অন্ধভক্তরা যারা একসময় বলেছিল আমি নাকি ওকে দেখে গান দিয়ে ভিডিও করা শুরু করেছি, যেই মুহূর্তে প্রমাণ ছুড়ে দিলাম যে ওর তখন অস্তিত্বই ছিল না, যখন আমি গান দিয়ে ভিডিও করা শুরু করেছি, ব্যাস পারলো না, আর চুপ করে গেল এখন। তো যাই হোক, এরকম প্রচুর আমাকে নকল করে, ইমিটেট করে। তো এটাও একটা কারণ কিন্তু। ও বলছে হ্যাঁ আরশের নাম লেখো, মানে আরশের ভিডিওতে যা গিয়ে লোকে দেখুক সেটাও ওর কাছে চলবে, কিন্তু আমি যে ব্যাপারটা প্রথম নিয়েছি, আমি তো আমার ভিডিওর মধ্যে বলেছি, সেটা যেন ওর দর্শকরা না জানতে পারে। আর যখন জানবে, ও তো জানে এটাই জিনিস, একটা জিনিস জানে যে ও অন্যান্য কারোর থেকে নকল করে না, ও নকল করে আমার কাছ থেকে। সেই জন্য আমার নামটা ও প্রচারে আনতে চায় না, কারণ তাহলে তো ওর দর্শকরা বুঝেই যাবে যে ও সমস্ত কিছু আমার কাছ থেকে কত কিছু নকল করে ওর দর্শকদের মানে প্রেজেন্ট করে। সে এক একটা ওয়ার্ড বলুন, এক একটা কথা বলুন, এক একটা রেফারেন্স দেওয়া বলুন, সমস্ত কিছু ও কিন্তু আমার কাছ থেকে নকল করে। সেই জন্যই আমার নামটা লাইমলাইটে ও আসতে দিতে চায় না। কিন্তু তুই না চাইলে কি হবে বল, তুই না চাইলে কি হবে বল? ওপরে যিনি আছেন, যারা আছে তারা ঠিক, সে কিন্তু সেই ওপরওয়ালা ঠিক জানবে যে কোন জিনিসটা কে প্রথম কোথায় নিয়ে এসছে। আমি কখনোই যে কাজটা করি না তার ক্রেডিট নিই না, উল্টে আমি সবাইকে ক্রেডিট দিই, যে যেটুকু পাওয়ার, যে যেটুকু করেছে, সেটা সবসময় বলি হিংসা, তোর মতো মনের মধ্যে হিংসা রাখি না। সেই জন্যই আজ দেখ তোর মতো কারোর পা চাটতে হয়নি, কিন্তু আজ যেখানে আছি দর্শকদের ভালোবাসায় রয়েছি। আর যত কলিগ আছে প্রত্যেকটা মানুষ জানে যে আমি অ্যাটলিস্ট কারোর সাথে হিংসা করি না, যে যেটা করেছে তাকে তার প্রাপ্য সম্মানটা দিই। তো যাই হোক, একটা কথা বলি, এই ডিগ্রিধারী অশিক্ষিত তোকে বলছি, শোন তোকে বলছি, তো এই যে তোর যদি ক্ষমতা থাকে না, তোর যদি ক্ষমতা থাকে, তুই আমার সাথে 1:1 কর, উত্তর দে। আমি যে কথাগুলো বলবো সেটা তুই তোর যুক্তি দিয়ে খণ্ডা, তাহলে বুঝবো, তাহলে আমি বুঝবো তোর দম। এই যে তোর যে ভিডিওর মধ্যে মাঝে মাঝে দেখাস না, যে লোকটাকে যাকে তুই বাবা বলে ডাকিস, যদি সত্যি সে তোর বাবা হয়, যদি সত্যি সে তোর বাবা হয়, তার রক্ত যদি তোর শরীরে বয় না, তাহলে তুই ক্ষমতা থাকলে আমাকে উত্তর দিবি 1:1। আমি যে যুক্তি দেখাবো সেটা খণ্ডিয়ে দেখাবি যদি এক বাপের বেটি হোস, আর ওই লোকটাই তোর বাবার হয়, তাহলে কেন বলতে এরকমই বলছি, কারণ তোর মায়ের সম্পর্কে তো শুনেছি, তাই জন্য এই কথাটা বলতে বাধ্য হলাম। আর শুধু শোনার কথা নয়, তোরই যে মিনিটে মিনিটে পাল্টি মারা, একটা ভিডিওর মধ্যেই 10 বার পাল্টি মারা, তাতেই বোঝা যায় যে তোর মনে হয় এক বাপের রক্ত নেই শরীরে। যদি হতো তাহলে এই কথাগুলো বলতে পারতিস না। আজকে টিনকে বলছে যে ইস কি করলি, একটু সাবধান হতে পারলি না, যা নোংরামি করছিলি। বলছে যে তোদের এটা মাথায় আসলো না যে ওইখানের মধ্যে কেউ যদি ভিডিও করে পাঠিয়ে দেয় তাহলে কি হবে? মানে বক্তব্য এটাই যে নোংরামি করতে বাধা নেই, কিন্তু লুকিয়ে চুরিয়ে কর, মানে যাতে ধরা না পড়িস। ভাবতে পারেন, মানে এরকম কিছু মানুষকে দেখছি যারা দর্শকদেরকে এরকমভাবে মানে জাস্ট এক্সপ্লয়েট করছে। এদের কিচ্ছু না, একটাই কাজ করা উচিত, সেটা হচ্ছে বয়কট। আমার ওপর রাগের ওর প্রচুর কারণ আছে, এই ঘোড়ামুখীর প্রচুর কারণ আছে। কারণ আমি কিন্তু বলেছিলাম যে ওই যে ওর বান্ধবী বলেছিল যে তোকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবি? যেখানে ও বলেছিল না পারবো না, ক্ষমা করো, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ক্ষমা করো। তো সেটা প্রশ্নটা কি, সেটা কিন্তু আমি বলেছিলাম যে প্রশ্নটা এটাই, সে হয়তো জানতে চাইবে যে আমার অবর্তমানে তুই আমার ফ্ল্যাটে কি করতে যেতিস, যেখানে আমি থাকতাম না, আমার ছেলে একা থাকতো, তুই আমার ফ্ল্যাটে কি করতে যেতিস। এই প্রশ্নটার সম্মুখীন ও হতে পারবে না, সেই জন্যই ও বলেছিল না। তো আপনাদের কি মনে হয়,
ওর এই যে ভেড়াটা, ওর যে এই ভেড়া, যে ভেড়ু কি আমার ভিডিও দেখে না? নিশ্চয়ই দেখে, নিশ্চয়ই দেখে। ওর সামনে দেখতে হয়তো ভয় পায়, কিন্তু লুকিয়ে নিশ্চয়ই দেখে। তো সেখানে সেও নিশ্চয়ই প্রশ্ন করেছে যে হ্যাঁ তুমি কি করতে যেতে, যদি সত্যি কিছু ছিল না তাহলে তুমি কেন বান্ধবীর উত্তর দিলে না? হয়তো কোনো না কোনো সময় এই প্রশ্নটা করেছে। ওই যে মাঝে মাঝে বলে না যে বরের সাথে প্রচণ্ড অশান্তি হলো, এই হলো সেই হলো, ঢপের চপের জন্য, ব্লগের জন্য। তো আমার মনে হয় যদি এটা সত্যি হয়ে থাকে অশান্তিটা, আমার মনে হয় এইসবই কারণে। এই যে আমি প্রশ্নগুলো ছুঁড়ে ছুঁড়ে দিই, ওর বর সেই প্রশ্নই হয়তো ওকে করেছে, সেই জন্য আমার ওপর এত রাগ, এত রাগ, প্রচণ্ড। তার ওপর ফোকলা। ওর তো খুব ইচ্ছা ছিল, কি গো এখন তো আমায় আর ফোনই করো না, আমায় তো ভুললাই গেছো। ভুলে তো যাবে, কারণ সে তো জেনে গেছে, জানিয়ে তো দিয়েছি ভিডিওর মাধ্যমে যে ভেতরে পুরো টায় ফিস ফক্কা, ভোকাট্টা তোমার ভালোবাসা, ভোকাট্টা তোমার বিলাসা। যাই হোক, তো এইগুলো সমস্ত জানিয়ে দিয়েছি। ও তো আগে ওই যে দেখেছিল তন্দুরি নাইট, তন্দুরি নাইট, তন্দুরি, এরকম করে বলেছিল আমাকে ডাকো, আমিও করে দেবো এরকম, তন্দুরি নাইট, তন্দুরি নাইট, মানে ওই আর কি, মানে আমি এরকম করে গান গাইবো। তো সেরকম এখন বুঝেই গেছে, ধর কি ডাকবো, এর মধ্যে কী আছে, এটা বেটা ছেলে, নেক্সট টু বেটা ছেলে, তোর চেয়ে তো মন্টি রয় অনেক ভালো। আমি বলেছিলাম ভিডিওর মধ্যে, বলে দিয়েছিলাম যে একে তো মানে মন্টি রয়কে এর চেয়ে বেশি মেয়ে মনে হয়। তো সেই কথাগুলো বলে দিয়েছি, সেই জন্য এত রাগ। আমার নামও শুনতে চায় না, একদম শুনতে চায় না। যেরকম কিনা যখন কোনো মানে কোনো মানুষকে, সুস্থ মানুষকে যখন কোনো ইভিল আত্মা, কোনো ভূত তার উপর যখন ভর করে, সে যেরকম ভগবানের নাম শুনতে চায় না, শুনলে মাথা পড়া ফেটে যায়, তেমনি আমাকেও ওর দেখলে জ্বালা পোড়া ধরে যায়, জ্বালা পোড়া। আর হবে না কেন? কারণ আমি সত্যের সাথে চলি। ও ভালো করে জানে স্বয়ং মহাদেব আমার ওপর আশীর্বাদ দেন। তো সেই জন্য, আর ও তো কীরকম ইভেল, এরকম কীরকম কুটনি, ও যে কি নাম তো জানেন, ওয়াইটিতে কি অর্জন করেছে, আর তার ভেতরকার রূপ সবাই আমরা দেখে নিয়েছি কি। তো সে আমার মতো একজন মানে মানুষকে সহ্য করবে তো ভাবাই যায় না। শয়তান যেরকম সহ্য করতে পারে না, তেমনি ও আমাকে সহ্য করতে পারে না। দেখলেই ওরে বাবারে গায়ে পুরো ফোসকা 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 পড়ে। তোর এই সব ফোটকা না এরকম টক 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 করে ফাটিয়ে ছেড়ে দেবো, বুঝলি বুঝলি? আমার ছেলে কি না কি সব তোমাকে বলেছে না, এই দেশের কুলাঙ্গার, সেই দেশের কুলাঙ্গার তোর সম্পর্কে যা যা বলেছে, যা তোর দর্শকদের এবার বোঝা যে সেগুলো মিথ্যে। কারণ তুই বলেছিস নিজের ভিডিওর মধ্যে, কারণ ও যেটা বলেছে সেটা সত্যি, তাহলে আমার সম্পর্কে সত্যি যখন বলেছে, তোর সম্পর্কেও সত্যি বলেছে। যা এবার নিয়ে বস, দিয়ে চাপা মারা কাজ কর, কিভাবে চাপা মারবি দেখ। সভ্য কোথাকার ডিগ্রিধারী অশিক্ষিত, চল হাট। তো যাই হোক বন্ধুরা, আজকে এরকম এখন একটু সফটভাবে দিয়ে গেলাম। কেন বলুন তো? আজকে হোলি তো, আজকে সবাই খুব আনন্দের মুডে রয়েছেন, সবাই আনন্দ করুন। ওকে তো আমি যখন তখন ধরবো, ধরে থাপড়িয়ে আবার ছেড়ে দেবো, বসিয়ে দেবো জায়গা মতো। আর সামনাসামনি একটা চর খেলে, একটা জাস্ট ওয়ান টাইট স্ল্যাপ দেব, মাথা ঘুরে মানে পড়বে যায় আর উঠবে না অনেকক্ষণ। সত্যি কথা বলতে আজকে ভেবেইছিলাম কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ভিডিও, কোনো সমালোচনা ভিডিও, কোনো রকম রিয়াকশান ভিডিও আজকে করব না। হোলির দিন বাড়িতে সব মেয়ের বন্ধু বান্ধব সব রয়েছে, সব আগের থেকে প্রস্তুতি ভিডিও আসছে আমার ব্লগে আজকে 5টার সময়, যে হোলির জন্য কি প্রস্তুতি, আর হোলি ব্লগ তো অবশ্যই রইবে। তো সেই জন্য শুধুমাত্র আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে পার্সোনালি বলেছেন যে দিদি দেখো কি বলছে, যারা ইপসিতা বলেন তারা বলছে ইপসিতা দেখো কীরকম নোংরামি করছে রনের সম্পর্কে, আমরা কোনো রকম কোনো বাজে কথা শুনতে চাই না। আমি তাদেরকে একটাই কথা বলবো যে রনের সম্পর্কে যে নোংরা কথা বলছে সে নিজের পাপ বাড়াচ্ছে। আপনারা একদম চিন্তা করবেন না। আপনারা সবাই জানেন যে বাচ্চা মা বলার আগে ওম নমঃ শিবায় বলেছে, যার ওপর স্বয়ং মহাদেবের আশীর্বাদ, আমার ছেলে সে শিব ভক্ত নিজের থেকেই, ছোটোবেলা থেকেই। তো তাকে নিয়ে যে নোংরা কথা বলেছে তার ব্যবস্থা উনি করে নেবেন। আর তার ছাড়াও আরও আমার অনেক মানে যারা আছেন, আর তাছাড়াও আমার
প্রচুর ভালোবাসার মানুষরা আছেন যারা কিনা প্রতিনিয়ত তাদের দোয়াতে রনের নাম রাখেন। প্রত্যেকটা দোয়ার মধ্যে রনের নাম রাখেন, আমার টাপুর রন সবার নাম রাখেন। তাদের দোয়াতে আমার ছেলের মেয়ের সম্পর্কে কে কী বললো কোনো যায় আসে না, একদম যায় আসে না। যে বলছে যে বা যারা বলছে তারা তাদের পাপ বাড়াচ্ছে। আর আমি তো পরিষ্কার বলেছি যে আমার ছেলে কার সন্তান, মানে আমার হাজব্যান্ডের সন্তান কিনা এক মুহূর্ত যে বলবে তার যদি মনে হয় আমি ডিএনএ টেস্ট করে দেখিয়ে দেবো, আমি তো টেস্ট দিতে রাজি আছি, আমার তো কোনো প্রবলেম নেই। কিন্তু তারা নেবে না, কারণ তারা ভালো করেই জানে তারা শুধুমাত্র আমার নামে কুৎসা রটানোর আর কিছু পাচ্ছে না। তাই জন্য চিন্তা করে দেখুন না, চিন্তা করে দেখুন যারা কিনা কোনো এই যে ঘোড়ামুখী ভিডিওর মধ্যে বলছে যে এখন হঠাৎ করে বলছে যে না ভিডিওর মধ্যে যেটা দেখা যায়নি সেটা আমরা কেন বলবো, তাই না? তো MSL এর ভিডিওর মধ্যেও কি দেখা গেছিল ও যেগুলো বলছে? দেখা যায়নি। প্রিয়ার সম্পর্কে কথা বলে অনেক, যেগুলো সেই কথাগুলো ওর ভিডিওর মধ্যে দেখা যায়নি। মৌয়ের সম্পর্কে বলে, মন্দিরারটা নয় মানছি যে মন্দিরা নিজেই বলেছে, কিন্তু তার সত্ত্বেও মন্দিরা এমন জিনিস কিছু দেখায়নি যেগুলো কিনা ও বলে জয়ীর ফিউচারটাকে জঘন্যভাবে খারাপ করেছে। তো দেখলাম, শুনলাম, বুঝলাম যে মন্দিরা একটা কঠোর স্টেপ নিয়েছে। তো মন্দিরাকে অনেক 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 সাধুবাদ, নিশ্চয়ই উপযুক্ত শাস্তি দিক। তো এটা নিয়ে আমি একটা ভিডিও করব, আলাদাভাবে করব, তবে আজ আর নয়। তো সেখানে চিন্তা করে দেখুন এ কীরকম মানে কীরকম দোগলা। ও একদিনের বাচ্চার জন্য চিন্তা করছে, বলছে কথাগুলো, আর উল্টে জয়ীর ফিউচারটা খারাপ করছে। তো যা করে যেটা করে শুধুমাত্র কন্টেন্টের জন্য করে, ওর মাথায় কিছু থাকে না। কন্টেন্ট করা হয়ে যায়, ব্যাস ও ভুলে যায়। কারণ এই জিনিসগুলো ও বিলিভ করে না, ও শুধু নিজেকে ভালোবাসে, নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। পৃথিবীর আর একটা কেউ নেই যাকে ভালোবাসে, ও কাউকে ভালোবাসে না। ওই ভেড়া একদম, ওকে তো একদমই না, সে তো বলেই দিয়েছে। আর মানে সমস্ত কাউকে ভালোবাসে না, ও শুধুমাত্র নিজেকে ভালোবাসে। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।